নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কুশল আছেন। এবং যেটা চাই সেটা হচ্ছে সবাই পজিটিভ থাকুক এবং ভালো থাকুন আপনারা। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে পজিটিভ কেন থাকবো আমরা। পজিটিভ থাকলে আমরা যে কোনো কিছু খুব তাড়াতাড়ি আমাদের জীবনে ম্যানিফেস্ট করতে পারি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, যে কোনো কিছু আমরা খুব সুন্দর করে ম্যানিফেস্ট করতে পারি এবং ইউনিভার্সের যে পজিটিভ যে এনার্জি, যে পজিটিভ শক্তি, সেটার সাথে অ্যালাইন যত ভালোভাবে আমরা হতে পারবো তত ভালোই কিন্তু আমাদের জীবনে পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট হবে, তাই না? তো আজকে আমি যাদের জন্য রিডিং করতে চলেছি তারা একটি রিলেশনশিপে আছেন, যারা হয়তো রিলেশনশিপটার মধ্যে যতবার তারা মনে হয় যে রিলেশনশিপটা ভালো হয়ে যাবে, কিছুদিন হয়তো ভালো চলে, আবার মতবিরোধ আরম্ভ হয়, আবার কোনো রকম মানবিমান হয়, আবার কিছুদিন রিলেশনশিপটার মধ্যে সেই একটা বেদনাদায়ক পরিস্থিতি চলে, অর্থাৎ মানবিমান পর্ব, হ্যাঁ, যেরকম হয় নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিছুদিন, আবার সেই মানুষটি জীবনে ফিরে আসেন এবং এরকম আবার আপনার মনে হয় যে আমরা আবার ভালো থাকবো বলে আবার আপনারা শুরু করেন এবং আপনি বোঝেনও কোথাও গিয়ে যে এই মানুষটা কিন্তু খারাপ মানুষ নন, কিন্তু তার সাথে কোথাও না কোথাও একটা আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হচ্ছে। হ্যাঁ, কোথাও একটা কিছু সমস্যা হচ্ছে যে কারণে এই রিলেশনশিপটা ঠিক হয়েও যেন হচ্ছে না। আপনি চাইছেন, আপনি অপেক্ষা করছেন এই মানুষটির জন্য এবং চাইছেন রিলেশনশিপটা ঠিক হয়ে যাক, আপনারা একসাথে থাকুন, কিন্তু ঠিক হয়েও হচ্ছে না। কেন হচ্ছে না? যেটার জন্য অপেক্ষা করছেন সেটার জন্য কি আর অপেক্ষা করা উচিত? বা এই রিলেশনশিপটা কি আদৌ ঠিক হবে? আজকে আমাদের বিষয় সেটি। তো চলুন আমরা দেরি না করে শুরু করা যাক। এই প্রসঙ্গে আমরা একটা কথা বলে রাখি যে এটা একটা যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং, তাই কিন্তু এটা মিলবার চান্স অবশ্যই 90%। তাই আপনারা প্লিজ কেউ ভাববেন না কেন আমার সাথে 100% মিলে না। কারোর সাথে অবশ্যই 100% মিলে যায়, সেটা তাদের এনার্জির উপর ডিপেন্ড করে। আপনারা পজিটিভ থাকুন, আমার এনার্জির সাথে অবশ্যই আপনারা অ্যালাইন যত ভালোভাবে হতে পারবেন তত সুন্দর করে আপনার রিডিংটি মিলবে আপনার সাথে। এবং না মিললে আপনি আপনার ভাবার দরকার নেই যে আমার সাথে কেন মিলছে না, আমার জন্য কেন রিডিংটা নয়। প্রত্যেকটা রিডিং সবার জন্য হবে এমন কোনো কথা নেই। আমি কিন্তু প্রথমেই মেনশন করে দিই কাদের জন্য আমি আজকে রিডিং করতে চলেছি এবং আপনার জন্য যতটুকু মিলল আপনার সঙ্গে ততটুকু নিজের কাছে রাখুন, বাকিটা পরের জনের জন্য ছেড়ে দিন। এবং এটা ফর অল জোডিয়াক সাইন, অর্থাৎ যে কোনো রাশির মানুষের জন্য এবং যে কোনো ধর্মের মানুষের ওখানে দেখতে পারেন, কারণ এখানে কোনো ধর্মের বাধ্যবাধকতা নেই। আর এটা একটা টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি এটা দেখতে পারেন, সেই সময়ের জন্য আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। শুধু পজিটিভ থাকুন এবং মেন্টালিটিটা পজিটিভ রাখুন, ইন্টেনশন পজিটিভ রাখুন, ইউনিভার্সকে ধন্যবাদ দিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এই আজকে রিডিংটি আপনি ক্লেম করতে পারেন, আমার এনার্জির সাথে যাতে আপনি জুড়তে পারেন। কারণ যেহেতু এটি এনার্জি ওয়ার্ক, তাই এনার্জি এক্সচেঞ্জ না হলে, অর্থাৎ আপনার এবং আমার এনার্জি এক্সচেঞ্জ না হলে কিন্তু এই রিডিংটি আপনার সাথে আপনি ক্লেম করতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনাদের কোনো পার্সোনাল কোয়েশ্চেন থেকে থাকে, যেমন আপনার রিলেশনশিপটি চলবে কি চলবে না, এটা তো একটা জেনারেল কালেকটিভ রিডিং, তাই এটা সবার জন্য হয়ে থাকে। যদি আপনার পার্সোনাল রিডিং দরকার হয় যে কারেন্ট আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে, কারেন্ট ফিলিংস কী আছে, এই মুহূর্তে আপনার জন্য কী ভাবনা চিন্তা তিনি করছেন, আপনার রিলেশনশিপটা চলবে কিনা, বিয়ে কত দিনে হবে, বা এই মানুষটির সাথে আপনার আদৌ বিয়ে হবে কিনা, এরকম যে আপনাদের পার্সোনাল কিছু কোয়েশ্চেন থাকে, বা আপনার চাকরি, কোন চাকরিটা আপনি করবেন, ব্যবসায় আপনার উন্নতি হবে কি হবে না, হ্যাঁ, তো এরকম যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, পার্সোনাল রিডিং কিন্তু কখনোই ফ্রি রিডিং না, এটা কিন্তু অবশ্যই চার্জেবল, ঠিক আছে? এবং আপনারা প্লিজ কেউ কল করবেন না, সরাসরি হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন, কারণ হোয়াটসঅ্যাপ করে আপনার সাথে আপনার প্রবলেমটা আমার সাথে শেয়ার করুন এবং তারপরে আমি আপনাকে যখন স্লট দেবো সেই সময় আপনি আমার সাথে কানেক্ট করুন। তাহলে হবে কি, আমি ভালোভাবে আপনার সাথে রিডিংটা করতে পারবো। আপনি অযথা কল করে ফেলবেন প্রথম থেকেই, আমি কিন্তু সেই সময় আপনার রিডিংটা তো করতে পারবো না, তাই আমাকে কল করে কোনো লাভ নেই, ঠিক আছে? তাই আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন এবং যখন আপনি রিডিংটি বুক করবেন তখন কিন্তু আপনার সাথে আমার ফোনেই যোগাযোগ হবে, ওকে?
তো এটাই হলো ব্যাপার। এবং আরও একটা কথা বলে রাখি, যদি কেউ কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে সেটা যদি কাটাতে চান, যদি কোনো জন্মছকে বাধা থেকে থাকে সেটা যদি কাটাতে চান, যদি চাকরি ব্যবসা উন্নতির থেকে যদি চান, এবং যদি এই ধরনের কোনো সমস্যা আপনার যদি থেকে থাকে যেটা আপনি হয়তো তান্ত্রিক কোনো সমস্যা আছে, তন্ত্রমতে কোনো বাধা কাটাতে চান জীবনে, তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করুন। এটাও আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ করেই যোগাযোগ করবেন। ওকে, তো চলুন দেরি না করে রিডিংটি শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি যেন আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য আমি যেন রিডিংটি ভালোভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রথমে যে কার্ডটি পাচ্ছি আমরা সেটা হচ্ছে ফুল। ওকে, তারপরে হচ্ছে দ্য স্ট্রেংথ। দেখুন, এখানে অনেক দিন ধরে আপনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন, এটাও বলছি, কিন্তু যে রিলেশনশিপটা এই মুহূর্তে আপনি আছেন, সেই মুহূর্তে তো আপনি পা বাড়িয়েছেন নতুন করে শুরু করার জন্য, অনেক ধৈর্য আপনি ধরেছেন, কিন্তু এটাও আপনি জানেন যে এটা একটা রিস্ক আপনি নিচ্ছেন, তাই না? কারণ পাস্ট আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে তার থেকে কিছুটা হলেও আপনার জীবনে ট্রমা আছে। ওকে, এবং ট্রমা বা এই যে হাঁসফাঁস অবস্থা এই মুহূর্তে আপনার রিলেশনশিপে এর আগেও আপনি কাটিয়েছেন, এবং যখন আপনাদের মধ্যে আবার দূরত্ব তৈরি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, ভেবেছেন একসাথে আর থাকবো না, এই মানুষের সাথে থাকা যায় না, তখন কিন্তু আপনার ভীষণ কষ্ট হয়েছে, একবারে দমবন্ধকর সিচুয়েশন, ঠিক এইরকম দমবন্ধকর সিচুয়েশন। এবং আবার আপনি এসেছেন, এই ধৈর্য ধরে অপেক্ষা করছেন, চাইছেন যে এই রিলেশনশিপটা ঠিক হয়ে যাক, এবং একটা রিস্ক নিয়েছেন, আবার ফিরেছেন এই জায়গায়, আবার এই রিলেশনশিপে এই মানুষটির কাছে আপনি ফিরেছেন, কারণ আপনি একা থাকতে পারছেন না, এই মানুষটিকে ছাড়া আপনার ভালো লাগছে না, এমনই তার উপর মন পড়ে গিয়েছে আপনার। কিন্তু তার সাথে এই যে বিচ্ছেদটাও ছিল আপনার দমবন্ধকর। এবং এর আগে যখন আপনি এই রিলেশনশিপ থেকে যখন বেরিয়ে গিয়েছিলেন, বা কিছুদিন আপনারা কিছুদিনের জন্য ব্রেকআপ হয়েছিল, তখন কি হয়েছিল? তখন কিন্তু আপনারা ঠিক রিলেশনশিপটা কেউই অ্যাডজাস্ট করে উঠতে পারছিলেন না, এটাও হয়েছিল আপনাদের। তার কারণে কিন্তু আপনারা এই রিলেশনশিপটা থেকে আপনারা দুজনেই বেরিয়ে গিয়েছিলেন। এবং এই মুহূর্তে আপনারা ভাবছেন যে একটা সেলিব্রেশনের মুহূর্ত, যেহেতু আমরা রিলেশনশিপে আবার নতুন করে ফিরতে পেরেছি, এখন আপনাদের মধ্যে মোটামুটি একটা ভালো সিচুয়েশনই রয়েছে, ভাবছেন যে খুব ভালো একটা সিচুয়েশন, ভালো সময় কাটছে। প্রথমের দিনগুলো বরাবরই যেমন আপনাদের কেটেছে, যেমন একটা রিলেশনশিপ যখনই আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে বা দূরত্ব তৈরি হয়েছে, তারপরেই যখন আপনারা একে অপরের কাছাকাছি এসেছেন, তখনই একটা সেই আগের মতন চার্ম, প্রথম দিকের মতন চার্মটা ছিল, যেমন সেলিব্রেট করা, একে অপরকে সময় দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু প্রথম দিকে যেরকম ছিল সেরকমই এখন কিন্তু রয়েছে। কিন্তু আপনার মনে মনে ভয়ও রয়েছে, যদি আবার রিলেশনশিপটা খারাপ হয়ে যায়, আবার রিলেশনশিপটা যদি প্রবলেম ক্রিয়েট করে, এই ধারণাও কিন্তু আপনার মধ্যে রয়েছে। এবং যে কারণে কিন্তু আপনার মধ্যে মনে হয় মাঝে মধ্যে যে ছাপ ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়, এই মানুষটার সাথে যে থাকবো কি থাকবো না আমি জানি না, আমার আর ভালো লাগছে না এই সিচুয়েশনটা, অযথা যেন এখানে সময় নষ্ট করছি, এটা আপনার মাঝে মধ্যেই মনে হয় আদৌ কি রিলেশনশিপটা কিছু হবে। এবং এটা ভেবে না আপনি মাঝে মধ্যে ভীষণই কষ্ট পান মাঝে মধ্যে। আপনার এক্ষেত্রে আমি বলবো কিছুটা না ইন্ট্রোস্পেকশনের দরকার, মানে আত্মদর্শন যাকে বলে, ভীষণ দরকার। মানে আপনি ঠিক কী চান এই রিলেশনশিপটা থেকে, এটা আপনাকে প্রথমত ভাবতে হবে। যে আপনি রিলেশনশিপে যে বারবার কষ্ট হচ্ছে এটা আপনি চান, নাকি আপনি চান যে এই রিলেশনশিপটা ছেড়ে বেরিয়ে গিয়ে নতুন একটা কোনো কিছু রিলেশনশিপ গড়ব, কী চান আপনি? আপনার মনে কি আছে? নিশ্চয়ই আপনার মনে এই জিনিসটা আছে যে আপনি এই রিলেশনশিপটা ভালো থাকতে চান, এবং আপনার উত্তর হ্যাঁ। আমার উত্তর আমি এখানে পেয়ে গেছি, এবং আশা করি আপনিও আপনার উত্তর পাচ্ছেন যে এই রিলেশনশিপটায় আপনি ভালো থাকবেন। কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে এই মুহূর্তে রিলেশনশিপটায় সব কিছু ঠিকঠাক থাকলেও আপনার মনে কোথাও যে ভয় ভীতি কাজ করছে, যে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, যে এটা যদি আগের বারের মতো যদি এরকম যদি গন্ডগোল হয়, যদি খারাপ হয়, কিন্তু চিন্তা করবেন না, এটা কিন্তু একটা
মেন্টাল ক্ল্যারিটি আপনার দরকার। এখানে মেন্টাল ক্ল্যারিটি দরকার যে এখানে আপনি কি চাইছেন। আপনি যদি মানুষটার সাথে সারা জীবন থাকতে চান তাহলে আপনাকেও কিছু কিছু জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। সবসময় এত রেবেলিয়াস হলে চলে না, অর্থাৎ একটা রিলেশনশিপের মধ্যে সবটাই আপনার মর্জি মাফিক চলবে হয় না। যদি আমরা সংসার করি কোথাও কারোর সাথে, সেখানেও কিন্তু সেই মানুষটাকে কিছু ছাড়তে হয়, আমাদেরকে কিছু ছাড়তে হয়, তখনই কিন্তু রিলেশনশিপটা ঠিকঠাক থাকে বা সংসারটা কিন্তু তখনই ঠিকঠাক থাকে। তো আমি সেরকম অতখানি অ্যাডজাস্ট আমি করতে বলছি না একটা রিলেশনশিপের ক্ষেত্রে, কারণ আপনি সমস্ত কিছু খুঁটিয়ে দেখে তবেই না একটা বিয়ের মতো সিদ্ধান্ত নেবেন। তাও আমি বলবো এই রিলেশনশিপটার মানুষটা কিন্তু খারাপ নন, এই রিলেশনশিপটার মানুষটা আপনার খারাপ নন, কিন্তু আপনার মাঝে মধ্যে এরকম একটা জায়গা লাগে যে কি করবেন। তাই আপনি একটা শেষ চেষ্টা করে দেখছেন, লাস্ট একটা স্ট্যান্ড নিয়ে দেখছেন। এই মানুষটিও লাস্ট একটা স্ট্যান্ড আপনার জন্য নিয়ে দেখছে যে কি হয়, লাস্ট একটা স্ট্যান্ড আপনার জন্য নিয়ে দেখছেন যে কি হয়, বা আপনিও নিয়েছেন কি হয় আপনি দেখার জন্য। কিন্তু এই রিলেশনশিপটা ভালো হওয়ার কথা। এবার যে মানে পজিশনটা আছেন না আপনারা, এবার কিন্তু আপনাদের ভালোই হওয়ার কথা, অর্থাৎ অবস্ট্যাকল যেটা ছিল আপনাদের জীবনে সেটা কিন্তু কেটে যাওয়ার কথা। ওকে, এখানে কিন্তু ডেভিল কার্ড আমি দেখতে পাচ্ছি। ওকে, ডেভিল কার্ড একটা আমি দেখতে পাচ্ছি, একটা কোনো কিছু সমস্যা আপনাদের রয়েছে, একটা সমস্যা রয়েছে, কোনো একটা আউটার মানে কি বলবো ইনফ্লুয়েন্স একটা কারোর রয়েছে, মানে একটা এভিল ইনফ্লুয়েন্স একটা রয়েছে, হতে পারে একটা ইভিল আই থাকতে পারে। কেউ হয়তো আপনাদের এই রিলেশনশিপটায় বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, বারবার হয়তো বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেখে নেবো সেটা কি এবং কেন এই সিচুয়েশন, কেন এই সিচুয়েশন। ওকে, কেন সিচুয়েশন দেখবো। আপনার মনে হচ্ছে রাতের ঘুম আমার চলে গেছে, আমার কিছু ভালো লাগছে না। আমি বলবো এখানে একটা না কারণ একটা ইনফ্লুয়েন্স এখানে রয়েছে, কেউ একটা কাজ এখানে করেছেন, মানে সেটা কোনো নেগেটিভ কোনো এনার্জি থ্রো করে থাকুক বা কিছু, কেউ একটা আছে এর মধ্যে, থার্ড পার্টি কোনো একটা সিচুয়েশন হয়তো ছিল কোনো কারণে, বা কেউ হয়তো আপনাদের এই কেউ কেউ হয়তো বুঝতে পারবে যে মানে হয় না পরিবারের পরিজন বা কোনো কেউ বন্ধু ব্যাপারটাকে না খুব ব্যাপারটায় তিক্ততার সৃষ্টি করেছেন, আপনাদের মধ্যে কোনো একটা গোলযোগ বারবার বাঁধানোর চেষ্টা করেন, যতই আপনারা কাছাকাছি আসার চেষ্টা করুন না কেন। এবং এখানে এই জন্য কষ্টও আপনাদের হচ্ছে, কষ্ট যেটা হচ্ছে সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে বারবার, যে প্রচুর কষ্ট এখানে রয়েছে, প্রচুর কষ্ট, ভালো লাগার থেকে বেশি হচ্ছে এখানে কষ্ট। কিন্তু এটাকে আমি বলবো এই যে এবং ইনি কোনো মহিলাই হবেন, যিনি এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করছেন বারবার, এই সিচুয়েশনটাকে বারবার ক্রিয়েট করছেন, ইনি কোনো মহিলাই হয়ে থাকবেন, ইনি কোনো মহিলাই হবেন যিনি এই সিচুয়েশনটা বারবার ক্রিয়েট করছেন, যিনি চান না আমাদের রিলেশনশিপটা ভালো থাকুক, ভালো হোক। কিন্তু লাভার্স কার্ড এখানে আছে, বুঝলেন তো। আপনারা কিন্তু না টুইন ফ্লেম ক্যারেক্টার, টুইন ফ্লেম একটা ক্যারেক্টার আপনারা, মানে টুইন ফ্লেম রিলেশনশিপেই রয়েছেন আপনারা, এবং তার কারণে কিন্তু বারবার আপনারা একে অপরের দিকে ছুটে যাচ্ছেন, একে অপরকে সাথে থাকতে পারছেন না, এই কারণেই আপনাদের টুইন ফ্লেম একটা রয়েছে, আপনাদেরকে বারবার এখান থেকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বারবার আপনারা হচ্ছেন। আপনাকে হয়তো কোনো কারণে বিট্রিয়ালও সহ্য করে থাকতে হতে পারে এই রিলেশনশিপে, হয়তো সেই মানুষটি আপনার পার্টনারকে আপনার থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করেছিল, এবং আপনার পার্টনার কিছুটা হয়তো এমনও হয়ে থাকতে পারে যে তার দিকে প্রলুব্ধ হয়ে থাকতে পারে, যার জন্য আপনার বিট্রিয়াল হয়তো সহ্য করে থাকতে পারে, কিন্তু আপনার পার্টনার কিন্তু যেটা করেছেন সেটার জন্য কিন্তু তিনি অনুতপ্তও হয়েছেন, সেই কারণেই কিন্তু আপনাকে বারবার নিজের কাছে নিয়ে আসতে চান, এবং প্রচুর কনফ্লিক্ট ওনাকে সহ্য করতে হয়েছে, এটার জন্য প্রচুর কনফ্লিক্ট হয়েছে। ওকে, প্রচুর, এবং শেষমেশ কিন্তু উনি আপনার কাছে ফিরছেন। ওকে, প্রচুর কষ্ট হয়েছে ওনারও, প্রচুর কষ্ট হয়েছে আপনাকে ছেড়ে গিয়ে, যে কিন্তু ওনারও প্রচুর কষ্ট হয়েছে, যার কারণে কিন্তু উনি আপনাকে ছেড়ে থাকতেও পারছেন না। এবং এটা সব সময় ঠিক যে আপনারা কিন্তু টুইন ফ্লেম,
ওকে, সেই কারণেই কিন্তু এটাও আরও হচ্ছে যে উনি আপনাদের মধ্যে যে রিলেশনশিপের যে এই যে ওঠানামা চড়াই উতরাই চলছে সেটা কিন্তু বারবার ঠিকও হয়ে যাচ্ছে, এবং আপনি যে ট্রমাটিক সিচুয়েশনে আছেন না, মনে হচ্ছে যে আবার যদি এরকম হয়, তো এবার তো মানুষটাকে চিনে নিয়েছেন কে আপনাদের মধ্যে গন্ডগোল পাকাচ্ছেন, তো তাকে এবার আপনারা দূর করুন লাইফ থেকে। ওকে, এবং আপনারা দুজনেই কিন্তু এই মুহূর্তে, এবং আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে মেন্টাল এবং স্টেবিলিটি চাইছেন, এবং সেটার ফুলফিলমেন্ট বা যা কিছু কিন্তু আপনার থেকেই চাইছেন। আপনাকে কমিটমেন্টও দিতে পারেন এই সময় আপনার পার্টনার, কমিটমেন্টও দিতে পারেন, তো ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এটা ম্যানিফেস্ট আপনি করে থাকতে পারেন, যেটা এতদিন যেটা আপনি ম্যানিফেস্ট করেছিলেন সেটা এবার উনি ম্যানিফেস্ট করেছেন। ওকে, উনি এবার সেটা ম্যানিফেস্ট করেছেন। দেখুন, অ্যাকশন নেওয়ার জায়গাতেই আছেন। ওকে, আপনার পার্টনার কিন্তু অ্যাকশন নেবেন, ম্যানিফেস্ট হয়ে গেছে, ম্যানিফেস্টেশন কিন্তু কমপ্লিট, এবং অ্যাকশন নেওয়ার জায়গাতে কিন্তু এসে যাবেন খুব তাড়াতাড়ি। এবং এই মানুষটা আমি বললাম না, অনেক সংগ্রাম করেছেন নিজের সাথে, যা কিছু করেছেন, অনেক কিছুই করেছেন। এখানে একটা ম্যানিফেস্টেশন কমপ্লিট হওয়ার ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, সেই জন্য আমার ভালো লাগছে আরও বেশি আপনার জন্য। এবং এখানে না একটা ইকুয়াল লাভ শেয়ারিং বা জেনারেসিটি, সেই ব্যাপারটা কিন্তু আছে। যতটা আপনি ভালোবেসেছেন, যতটা আপনি এই রিলেশনশিপের জন্য দিয়েছেন, ততটা কিন্তু এই মানুষটাও এবার আপনাকে ফিরিয়ে দেবে, সুদ সমেত যাকে বলে। তো সেই জিনিসটা কিন্তু এই রিলেশনশিপে হতে চলেছে। এতদিন ওই জিনিসটা আপনি পাননি, এবার কিন্তু আপনি পেতে চলেছেন। এই মানুষটার অ্যাকশন আপনার জন্য, যেটা যে উনি কিন্তু দেখছেন যে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিসটা আপনি দেখতে পাবেন যে তাড়াতাড়ি আপনাকে একটা কমিটমেন্টের জায়গায় উনি আসবেন। তো আপনি কিন্তু নেগেটিভ থিঙ্কিং করবেন না। এখানে কিন্তু ম্যানিফেস্টেশনের জায়গা আমি দেখতে পাচ্ছি, তো ম্যানিফেস্টেশন কিন্তু নেগেটিভ আর পজিটিভ দু রকমই হয়ে থাকে। ওকে, নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ জিনিস হয়, এবং পজিটিভ চিন্তা করলে পজিটিভ জিনিস হয়। আশা করব আপনার জীবনে যা যা কার্ড আমি এই মুহূর্তে দেখলাম, পজিটিভ কার্ডই দেখেছি, পজিটিভ কিছুই আপনার জীবনে ঘটবে। প্লিজ আপনি নেগেটিভ হবে না, প্লিজ একটু ধৈর্য ধরুন, এবং ইউনিভার্সের ওপর ভরসা রাখুন, আপনার জন্য কিন্তু ভালো সময় আসছে। ওকে, নাইট অফ কাপস, অনেক বাধা ছিল এবং সে বাধা কিন্তু সরে যাচ্ছে আস্তে আস্তে বাধা সরে যাচ্ছে, এবং যে এই রিলেশনশিপের মধ্যে একটা ম্যাচিউরিটিও আসছে, এবং আপনার পার্টনারের হাত ধরেই আসছে। যে আপনার মনে হতো, আপনার যেহেতু টুইন ফ্লেম এনার্জিতে রয়েছেন, সেহেতু কিন্তু আপনার পার্টনারের যে চক্রগুলো ব্যালেন্স ছিল না, সেগুলো আস্তে আস্তে ব্যালেন্স হচ্ছে, এবং সেই কারণে কিন্তু তিনি আপনাকে এই যে আপনার ভালোবাসাটা বুঝতে পেরেছেন, এবং তার মধ্যে যে ম্যাচুরিটির অভাব ছিল, সেই ম্যাচুরিটির অভাবটা কমপ্লিট হয়েছে, অর্থাৎ তিনি ম্যাচিওর হয়েছেন, যে কারণে কিন্তু তিনি বুঝতে পারছেন তার ভুল কোথায় ছিল, কে তাদের আপনাদের মধ্যে এইরকম প্রবলেম ক্রিয়েট করেছে, সবই তিনি বুঝতে পেরেছেন, এবং সেই অবস্ট্যাকলগুলোকে তিনি রিমুভ করে দিয়েছেন, আইডেন্টিফাই করেছেন এবং রিমুভ করেছেন, এবং এবার তিনি আপনার দিকেই এগোচ্ছেন। আপনার কাছে যে তিনি এসছেন, এবার কিন্তু আপনাকে তিনি কমিটমেন্ট দেবেন বলেই কিন্তু তিনি এসছেন। তিনি কিন্তু আর ফিরে যাবেন না, বা তিনি আপনাকে আর হারাতে দেবেন না, এইটুকু আপনি বুঝে যান। ওকে, তো এই মানুষটা কিন্তু এই মুহূর্তে কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, ঠিক আছে, ওভারসিজ সমুদ্র যাত্রা বলুন, বা সমুদ্র জাতীয় কোনো জায়গা তিনি ভ্রমণের পরিকল্পনাও করছেন, এবং সবচেয়ে পাস্টের এক্সপিরিয়েন্স এটাকে পেছনে ফেলে দিয়ে তিনি কিন্তু এগোতে চাইছেন। ওকে, তো জীবনটা কিন্তু এবার বেটার জায়গায় আসবে আপনার, এবং আপনি কমিটমেন্ট পাচ্ছেন, বা যা কিছু, আপনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন তাহলে বলবো আপনার জীবনে যে ভুল ত্রুটি আপনাদের হয়েছে সেগুলো কিন্তু রেকটিফাই করে নিয়ে এবার একটা ভালো একটা জায়গায় আসবে রিলেশনশিপটা। এবং যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আমি বলবো যে কমিটমেন্ট আপনাকে দিচ্ছে, যাতে আগামী দিনে আপনাদের ম্যারিড লাইফ ঠিকঠাক হয়, বা যাতে একটা সুন্দর ভালো বিবাহিত জীবন আপনারা পান, সেটার জন্যে কিন্তু তিনি কমিটমেন্ট দেবেন। তো আশা করি এই রিডিংটা আপনাদের ভালো লেগেছে। তো যদি রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।